হাই শিক্ষার্থীরা, স্বাগতম উৎসারী এডুকেয়ার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছো। আজকের আমরা ক্লাস 10-এর জিওগ্রাফির পেজ নম্বর 151 এবিটিএ টেস্ট পেপারে একটি স্কুল নিয়ে আমরা আলোচনা করব। একের দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তাকে পর্যায়ন বলে। পাখির পায়ের আকৃতির মতো বদ্বীপ হচ্ছে মিসরি নদীর মোহনায় দেখতে পাওয়া যায়। প্রস্তরময় মরুভূমিকে বলে হামাদা। একটি সাময়িক বায়ুর উদাহরণ হচ্ছে মৌসুমী বায়ু। সাময়িক বায়ুর উদাহরণ হলো কি? মৌসুমী বায়ু। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে, বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটারের সাহায্যে। একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম হলো উপসাগরীয় স্রোত। তাহলে একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম হলো উপসাগরীয় স্রোত। ব্ল্যাক ফুট রোগ হয় কার প্রভাবে? আর্সেনিকের প্রভাবে। তাহলে আর্সেনিকের প্রভাবে কি রোগ হয়? ব্ল্যাক ফুট রোগ হয়। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আরাবল্লী পর্বত। তাহলে আরাবল্লী পর্বত হলো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাটি হলো দামোদর উপত্যকা পরিকল্পনা। এটা হচ্ছে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা, হচ্ছে দামোদর উপত্যকা পরিকল্পনা। ভারতের বৃষ্টিপাত বেশিরভাগ হয় শৈলক্ষেত প্রকৃতির। তাহলে বেশিরভাগ বৃষ্টিপাত কেমন হয়? শৈলক্ষেত প্রকৃতির বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। সরলবর্গীয় বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। ভারতের ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গ। ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রাজ্যটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু। বলছে ইসরো এর প্রধান কার্যালয় হচ্ছে বেঙ্গালুরুতে। ইসরো এর প্রধান কার্যালয় বেঙ্গালুরুতে। এবারে আমরা হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ তোমাদের এখানে বলে দিচ্ছি, আর আমি শুদ্ধের অশুদ্ধ কোনটা হবে সেটা আমি তোমাদের প্রশ্নের উত্তরও দিয়ে দেবো। জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্তকূপ, এটা হচ্ছে অশুদ্ধ। ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন, এইটা হলো শুদ্ধ। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, এটা অশুদ্ধ। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকাল আর্দ্র থাকে, এটা শুদ্ধ। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূপ্রকৃতিগত সাদৃশ্য, এটা অশুদ্ধ। ল্যাটেরাইট মাটিতে তুলা চাষ ভালো হয়, এটা অশুদ্ধ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আঁকা হয় জরিপ কাজের মাধ্যমে। তাহলে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আঁকা হয় জরিপ কাজের মাধ্যমে, এটা হলো শুদ্ধ। এবারে উত্তরটা তোমরা এখান থেকে দেখে নেবে। এটি হলো উত্তর। এবারে পরের দাগের প্রশ্ন, এবারে শূন্যস্থান পূরণ করো। পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হলো কি করা? ক্ষয় করা। ঘূর্ণবাতের কেন্দ্রকে ড্যাশ নামে অভিহিত, ঘূর্ণবাতের চক্ষু নামে অভিহিত। ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে, এটা হচ্ছে উষ্ণ কুরেশীয় স্রোতের প্রভাবে। উষ্ণ কুরেশীয় স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূল উষ্ণ থাকে। ইলেকট্রনিক্স বজ্রকে সংক্ষেপে হচ্ছে ইওএসটি বলা হয়, এটা হচ্ছে ইওএসটি বলে। থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধিয়ান বলা হয়। ড্যাশকে গোলাপি শহর বলা হয়, জয়পুরকে গোলাপি শহর বলা হয়। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোন শহরে? এটা হচ্ছে কলকাতা শহরে। শূন্যস্থান পূরণের 2-এর 1-এর এই উত্তরগুলো দেখে নাও সবাই। এইটা হলো 2-এর 1-এর এই যে উত্তর। এবার তারপরে নেক্সট যাব। হিমবাহ বাহিত
ক্ষয়জাত পদার্থকে কি বলা হয়? হিমবাহিত ক্ষয়জাত পদার্থকে হচ্ছে মরেইন বলা হয়। আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? এটা হচ্ছে ফেন বায়ু। আল্পস পর্বতের উপর দিয়ে গেছে কি? ফেন বায়ু। নির্গত হয় স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়? এটা হচ্ছে অনেকগুলো গ্যাস নির্গত হয়, মেন হচ্ছে মিথেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড। এইগুলো হচ্ছে প্রধান, এই গ্যাসগুলো প্রধান গ্যাস, এগুলো নির্গত হয়। গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়? গঙ্গা নদীর মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহে হচ্ছে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়। লাক্ষা ও মিনিকয় কি ধরনের দ্বীপ? এটা হচ্ছে প্রবাল দ্বীপ। লাক্ষা এবং মিনিকয় হলো প্রবাল দ্বীপ। মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এবং ভূমিধস। যেহেতু দুটো বলছে, অনেক কারণ হবে। পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? হলদিয়া হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। ভারতের কোন রাজ্যে সর্বাধিক সাক্ষরতার হার বেশি? ভারতের সাক্ষরতার হার বেশি হচ্ছে কেরল রাজ্যে। আচ্ছা, এই উত্তরগুলো এখানে দিয়ে দিচ্ছি, তোমরা উত্তরগুলো দেখে নেবে। তিনের দাগের 2-এর 3-এর উত্তরগুলো এটা। আচ্ছা, এইবারে তোমাদের হচ্ছে স্তম্ভচিত্র। ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভ। ডান দিকে বলছে গঙ্গোত্রী হচ্ছে কুমায়ুন হিমালয়। আধি, আধি হচ্ছে রাজস্থান। তারপর হচ্ছে পাইন সরলবর্গীয় উদ্ভিদ। ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা হচ্ছে ইসরো। এই গেল তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। আবার পরের নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আরেকটা ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো।